হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি গরমের তৃপ্তিদায়ক এবং স্বাস্থ্যকর একটি ডালের রেসিপি, তেতো ডাল বা উচ্ছে ডাল। এই তেতো ডাল বা উচ্ছে ডাল গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ স্বাস্থ্যকর। তো চলুন আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি উচ্ছে বা দুটো করলা নিয়েছি। তো করলাটা আমি এরকম দেখুন চাকচাক করে ভেতরের দানাগুলো ফেলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই উচ্ছেটা আমি মেখে নেব। তাহলে নুন দিয়ে আর হলুদ দিয়ে যদি মেখে নেওয়া হয় উচ্ছেটা, তাহলে কিন্তু উচ্ছে থেকে যে জল বেরোবে অনেকটা তেতো কম লাগবে। তো মেখে নুন হলুদ দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। মেখে রাখার পরে দেখবেন বন্ধুরা অনেকটাই কিন্তু জল বেরোবে উচ্ছে থেকে। এবারে এই ডালের জন্য আমার মুসুর ডাল লাগবে। আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে নেব, কেননা মুসুর ডালে পাউডার মেশানো থাকে, সেই জন্য ভালো করে দেখুন পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়েছি। এবারে উচ্ছেগুলো আমি ভেজে নেব। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করব। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা উচ্ছেগুলো আমি ভেজে নেব। আর উচ্ছে ভেজে রান্না করলে কিন্তু তেতো একদমই লাগবে না বলতে গেলে, আর খেতেও ভীষণ ভালো লাগবে উচ্ছেগুলো। আর উচ্ছেগুলো ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। যেহেতু নুন হলুদ মাখানো আছে সেই জন্য এক্সট্রা নুন হলুদ দিলাম না। তো উচ্ছেগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম। সেই সাথে মুসুর ডালগুলোও আমি ভেজে নেব কড়াইতে একটুখানি। আর মুসুর ডাল ভেজে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে বেশি ভালো লাগে, তবে খুব বেশি ভাজবো না। জলটা একটু শুকিয়ে আসলেই আমি এর ভেতরে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা মুসুর ডালটা আমি অল্প মিনিট খানেক মতো ভেজে নিয়েছি। এবারে ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন ডাল সেদ্ধর জন্য আমি পরিমাণ মতো জল দিচ্ছি, একটু বেশি করেই জল দিচ্ছি। জলটা একটু গরম করে আমি তুলে রেখে দেবো। সেই জলটাই আমি ডালের ঝোল হিসাবে ব্যবহার করব। এই যে জলটা গরম হয়ে গেছে, আমি তুলে রাখছি। তো দেখুন যতটুকু জল আমার ডাল সেদ্ধর জন্য লাগবে আমি দিয়েছি। ওপর থেকে ফেনাটা কাটিয়ে ফেলছি, কেননা এই ফেনাটাই কিন্তু গা ব্যথার প্রবণতা বাড়িয়ে দেয়। তো চেরা 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। ডালটা কিন্তু বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম দেখুন গোল হাতা দিয়ে ডালটা একটু আমি ঘেটে নিচ্ছি। এরকম ঘেটে নিলে কিন্তু ডালটা ভালো মতো আরও দেখুন গলে যাবে। এবারে যে জলটা আমি তুলে রেখেছিলাম ডালের, সেই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। মিশিয়ে ভালো করে ডালটা ফুটতে দেব। আর ডাল রান্নায় কিন্তু ডাল সবসময় একটু ভালো জাল হলে ডালটা খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর ডালটা ফুটছে। এই যে ফেনা, এই ফেনাটাও কিন্তু আমি কাটিয়ে ফেলে দেব। এই ফেনা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়, তো এই ফেনাটা ফেলে দিলেই ভালো। এবারে ডালটা যেহেতু আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা উচ্ছে বা করলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই স্বাস্থ্যকর উচ্ছে ডাল বা তেঁতো ডাল আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন ডালটার কালারটা কত সুন্দর হয়েছে। গরমের দুপুরে এরকম ডাল হলে আর কি চাই। ডালটা ভালো করে জাল করে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। এবারে সোমবারে বা ফোড়ন দেব, তার জন্য সর্ষের তেল দিয়েছি, দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে ডালটা আমি সোমবারে দিয়ে দিচ্ছি। তো দেখুন কড়াইতে ঢেলে দিয়েছি। ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অনেকে তো অনেক রকমভাবেই করেন, তবে আমি বাড়িতে কীভাবে এই তেঁতো ডাল বা উচ্ছে ডালটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। এই গরমের দুপুরে এরকম স্বাস্থ্যকর একটি উচ্ছে ডাল বা তেঁতো ডাল যদি থাকে, গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এই গরমে মুখে রুচি একদম ফিরে আসবে। ডাল রান্না আমার হয়ে গেছে বন্ধুরা। খুবই কম তেল মশলায় স্বাস্থ্যকর একটি ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।